আল্লাহ পাক একটা নূরের পর্দা সরাই দিলে পরে মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। তুর পাহাড়টা জ্বলে সুরমা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে এই ঘটনা থেকে আমরা সবক হাসিল করা লাগবে। আমরা যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে যদি দেখতে চাই, নিশ্চয়ই আমাদের একটা মাধ্যম অবলম্বন করা লাগবে। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ঘরে যখন মহিলারা ভাত বানায়, চাউল দিয়ে ভাত বানায়, এই চাউলটা নিয়ে যদি ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়ে দেয়, ভাত হবে নি। আমার কথা বুঝা যা? ডাইরেক্ট চাউল নিয়ে যদি আগুনে দিয়ে দেয়, ভাত হবে না। এই ভাত হতে গেলে, ভাতটা বানাইতে গেলে একটা মাধ্যম অবলম্বন করা লাগবে কিনা? আর ওই মাধ্যমটার নাম হলো, আপনি চৌকার উপরে একটা ডেকচি বসানো লাগবে, আর তার ভিতরে আপনি পানি দেওয়া লাগবে। এই পানির ভিতরে আপনি চাউল দিবেন, তাহলেই ভাত হবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই তদ্রুপ ভাবে আপনি আল্লাহকে পাইতে গেলে একটা মাধ্যমের দরকার আছে। আর যদি আপনি আল্লাহকে ডাইরেক্ট দেখতে চান, তাহলে আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। আল্লাহকে দেখা আপনার পক্ষে সম্ভব হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, যদি আমাকে পাইতে চাও, আমি আল্লাহর মহব্বত যদি পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাইতে চাও, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলে, ও রাসূল, আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর মহব্বত যদি পাইতে চাই, তারা সর্বপ্রথম যেন আপনি নবীকে ভালোবাসে। আমার বন্ধুগণ, তাহলে আমরা মাধ্যম পাইলাম। আপনি যদি আল্লাহকে পাইতে চান, দুনিয়ার তামাম হাট বাজার খুঁজতে আল্লাহকে পাবেন না। আপনি 11 মাইল বাজারে খুঁজলে আল্লাহকে পাবেন না, নগাঁও টাউনে খুঁজলে আল্লাহকে পাবেন না। আপনি দুনিয়ার তামা করে ফেলবেন, আল্লাহকে খুঁজতে খুঁজতে আল্লাহকে পাবেন না। আমার বন্ধুগণ, আপনি যদি আল্লাহকে পাইতে চান, একটা মাধ্যম অবলম্বন করা লাগবে। আল্লাহ বলে দিলেন, আমাকে যদি পাইতে চাও, তাহলে নবীর ভালোবাসা অর্জন করো। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে নবীর ভালোবাসা এতটুকু আছে। নবীকে ভালোবাসি ঠিক, আমরা নবীর আশিক রাসূল বলে দাবি করি, কিন্তু নবীর সুন্নাত আমরা মানতে রাজি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর এমন আশিক আমরা। আজকে নবীর আলোচনা এখানে করা হয়, নবীর হাদিসের আলোচনা করা হয়। মুসলমান আশিক রাসূল বলে দাবি করে, সেই মুসলমান আবার নবীর আলোচনা এখানে পালায়া হাটে বাজারে ঘুরে বেড়ায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটাকে আশিক রাসূল বলে না। মাথায় টুপি দিলে আর গায়ে পাঞ্জাবি পরলে আশিক রাসূল হওয়া যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর শানে বসে একবার বুরুদ পড়লে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে গেলে নবীর পূর্ণ ভালোবাসা আপনার অন্তরে থাকা লাগবে। আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অথচ আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা নিজেকে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে দাবি করে চাও, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আমার রাসূল কসম খেয়ে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম ওই আল্লাহর যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হতে পারে না। মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে থেকে, তোমার বিবি বাচ্চা, তোমার আওলাদের থেকে, মা বাবার চাইতে, পুরা দুনিয়ার মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসলেন বলা না হবা। আমার বন্ধুগণ, নবীর ভালোবাসা আমাদের মধ্যে এতটুকু আছে, আমরা দাবি করি নবীর আশিক, কিন্তু নবীর সুন্নাত আমরা মানতে রাজি নাই। নবীর আশিক বলে দাবি করে, কিন্তু মুখটার দিকে চাইলে নবীর সুন্নাত দেখা যায় না। নবীর আশিক বলে দাবি করে, কিন্তু মুখের দিকে চাইলে